হাই এভরিওয়ান, আজকে আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমি আমার লাইফের নতুন একটা অভিজ্ঞতা করতে চলেছি। আমি আজকে আমার বরের সাথে ডেলিভারি করতে বেরোবো। 3 বছরের অপেক্ষায় আজকে আমাকে ফার্স্ট টাইম নিয়ে যাবে বলেছে। আমি তো খুব খুশি। এখন 3:30 বাজে, আমরা 4টের সময় বেরোবো। আর মানে অনেক পকিয়ে পাকিয়ে ওকে মানে ম্যানেজ করতে হয়েছে যে আমিও যাব। ঘরে থেকেই মুখের হালাত এতটা পরিমাণ খারাপ হয়েছে আজকে, জানি না সারাদিন এই রোদ্দুরটার মধ্যে বাইরে থেকে ঠিক কতটা আরও মুখের অবস্থা খারাপ করে বাড়ি আসবো, কিন্তু আমি তবুও যাব। আজকে আমি দেখব ও সারা দিন বাইরে কতটা কষ্ট করে আর কতটা মজা করে, সেটাও দেখব। যেহেতু রোদ্দুরে আজকে আমরা বেরোবো, তাই জন্য তার আগে শরীরকে ডিহাইড্রেট করার জন্য একটা সুন্দর আমরা ফ্রুট লস্যি খাচ্ছি। যে আমাদের লস্যিওয়ালা এই যে লস্যিগুলো করেছে, এখন এটাকে গুলানো হচ্ছে। তুমি যেভাবে বসেছো না, সিরিয়াসলি পুরো লস্যিওয়ালাই লাগছে মাইরি। তাকাও একটু। এই যে লস্যি সবই ঠিক ছিল, মধ্যিখান থেকে আমার সব থেকে অখাদ্য দুটো জিনিস দেওয়া, সেটা হচ্ছে চিয়া সিডস আর হচ্ছে মনে হয় কতিলা দেওয়া না গো। এখানে চিয়া সিডসটা অতটা খারাপ লাগছে না, বাট যখন জলে দিয়ে আই হেট দিস। চলো তাড়াতাড়ি খাও, টাইম হয়ে যাচ্ছে, খেতেও হবে আর বেরোতেও হবে। চলো, চিয়ার্স। তোমরাও বাড়িতে সবাই এরকম পেট ঠান্ডা করা জিনিস খাও, এখন বাইরে যা গরম। ও চলো বেরিয়ে পড়া যাক। একদম কমফোর্টেবলি জামা কাপড় পরে নিয়েছি, একটা কুর্তি, নিচে একটা জিন্স পরেছি, ওই ব্যাগিগুলো, যাতে কমফোর্টেবলি আমিও রাইড করতে পারি। আর আমার বরকেও হালকা পাতলা জামা কাপড় পরিয়েছি। কাঁধে গামছা নিয়ে বিহার যাচ্ছে। না না, চলো চলো চলো। বেরিয়েই আমাদের ফার্স্ট অর্ডার পেয়ে গেছি। চাউমিন থেকে পিক করতে হবে। আর যাবো কোথায়? না, পিক করবো তারপরে বুঝতে পারবো। আচ্ছা, পিক করার পরে বুঝতে পারবো আমরা কোথায় যাব। বাবু, তোমার কি মজা হচ্ছে আমাকে নিয়ে বেরিয়ে? আমার মজা না, তোর মজাটা দেখ। আমার তো মজা হচ্ছে। কতক্ষণ থাকে দেখবো। তুমি আমাকে এরকম নিরাশ করে দিচ্ছ কেন? একটু আমরা তেল ভরিয়ে নেব, তারপরে এই পিক আপটা করবো। আমার বর যাচ্ছে ফার্স্ট খাবারটা অর্ডার তুলতে। 4টে 8টা 5টা 5টা 10টা, টোটাল 18খানা অর্ডার এক্সেলে। একসাথে 18খানা অর্ডার নিয়ে যাবে চাউমিনে। এখনো চাউমিনে খাওয়ারই রেডি হয়নি। চাউমিন একটা অর্ডার দিতে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা কাটায়, এখানে 18খানা মালে কতক্ষণ কাটাবে জানি না। আজকে মনে হয় সারাদিন এখানেই কাটাবো, তখন রাতের খাবার অর্ডার করে চাউমিন। ফার্স্ট অর্ডার তোলা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বনহুগলি, মানে বাড়ির কাছাকাছি ঘুরছি, মানে ঘুরছি না, কাজ করছি। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আমি প্রথমে দেখে নিয়েছি আজকে অর্ডারটা লেট করছিল, বসেছিল, তার মানে ও এরকম বসে থাকে, আমাকে ফোন করে না। ঝগড়া করার সূত্রপাত পেয়ে গেছি। নেক্সট অর্ডার চলে এসেছে টবিন রোড থেকে। ওয়াও মোমো থেকে অর্ডার পিক করতে হবে। এখন আমরা বনহুগলিতে আছি, আমরা এখন যাব টবিন রোডে, তারপরে ওয়াও মোমো থেকে পিক করে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন দাঁড়িয়ে আছি আমি টবিন রোডের এখানে। ও টবিন রোডের এখানে ওয়াও মোমো থেকে পার্সেলটা তুলে যাব নইলেন পাড়া। বাবা, উচ্চারণ করতে গিয়ে আমি পার্সেল আমার হাতে চলে এসেছি, খুব বেশি দূর নয়। 8 নম্বর অর্ডারও ঢুকে গেছে, সম্ভবত আমার মনে হচ্ছে এটা কাশীপুর থেকে পিক আপ করতে হবে। আর অর্ডারটা চাউমিন থেকে পিক করে এখন যাব হেদুয়া। কি কালো হয়ে গেছে, মানে কি যে ধুলো আর কি যে ঘামছি, দুটো মিলে হালাত খারাপ হয়ে গেছে, দুটো স্কিন টোন আলাদা হয়ে গেছে। যাচ্ছি এখন হেদুয়া। কি জ্যাম, বাপরে বাপ। রাত্রিরের কলকাতাটাই ঠিক আছে বল, সকালের কলকাতাটা ভালো না, বড় জ্যাম। লাভলি সানসেট।
শহর, আর কি চাই বাবু জীবনে বলো তো? এক কাপ চা। এক কাপ চা, ঠিক, একটু পরে খাবো, আরেকটু সন্ধ্যা হোক তারপর। গেছি লোকেশনে, সব থেকে অপছন্দ জায়গা এটা। এটা বড় বাজারই তো পড়ে বলো? বড় বাজারের রাস্তা দিয়ে ঢুকে গেছি, তাও এই রাস্তাগুলো অনেকটা ফাঁকা থাকে, আর একটু পরে গেলে ওই জায়গাগুলোতে একদম ফাঁকা কিছুই নেই, হ্যাঁ ফাঁকা কিছুই নেই, রাস্তা পুরো এই জায়গায়। এখন আছি হাওড়া ব্রিজের ওপরে, আর আমার এখন মনে হচ্ছে আমি কোথাও যাব, ট্রেন ধরতে যাচ্ছি। হচ্ছে 10 নম্বর অর্ডার, বাউ সেনাতে অর্ডারটাও পিক করতে গেছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। ও কিছু খেতে দিয়েছে, কুরকুরে, আর একটা বাপুচি কেক খেয়েছি আমি। এই গরমেও আমাকে অনেক কিছু বলছে, এটা খা ওটা খা সেটা খা, কিন্তু আমি কিছুই খাবো না। বিজনেস রাত। এবার বল তোর কাজ করে কেমন লাগছে? তোর মজা লাগে, মজা লাগছে? হ্যাঁ, একটু পিছনে ব্যথা হয়ে গেছে। এখন বাজে রাত 10টা 11, আমি আছি 4 নং হাসপাতালের সামনে, এইখানে অর্ডারটা দিতে গেছে। বাজে, এটাই হয়তো লাস্ট অর্ডার। এখন বিরাটিতে কেএফসি থেকে এবার ডেলি কার ঝামেলা ধর। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, এখন 11টা 3, এটাই আমাদের লাস্ট, তারপরে আমরা বাড়ি চলে যাব। এখন আমরা যাচ্ছি দমদম রাজবাড়ির দিকে। বাবা কত লরির লাইন লেগে গেছে। বাড়ি ফেরার পথে একটু চায়ের দোকানে দাঁড়ালো, একটু চা খাবে। সেই তখন একবার চা খেয়েছিল, আর এখন একবার একটু চা খাবে। বেচারি রে। আবার চিপস, ঘরে আঙ্কেল চিপস দুটো পড়ে রয়েছে। এই চিপসটা খাই, এটা ভালো খেতে। না, ঘরে তো এখন যেতে পারবো না। এই চিপসটা খাও, এটা ভালো খেতে। সেদিনকে আমরা হসপিটালেও খেয়েছি। চলে এসেছি বাড়ি, 12টা বাজতেই যায়, 11টা 45 মনে হয় বাজছে এখন। সেই হচ্ছে চোখ মুখের হালাত। আজকে সারা দিনটা মানে বিকেল থেকে এতক্ষণ অবধি কেমন এক্সপিরিয়েন্স হলো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এসে ফ্রেশ হয়ে সব তোমাদের সাথে শেয়ার করব, ভালো খারাপ মজা কষ্ট সবটা। চলো, ফ্রেশ হলাম, এখন বাজে প্রায় 1:45। তো তোমাদেরকে বলছিলাম যে আমি রিভিউ দেব যে কীরকম সারাদিনটা কাটালাম, মানে বিকেলের পর থেকে, ওর সাথে বেরানোর পর থেকে। সত্যি বলতে ভালো লাগছিল আমার যে আমি এত জায়গায় ঘুরছিলাম, মানে বিভিন্ন জায়গায় ঘুরে ফেলেছি আজকে। হাওড়া গেছি, দমদম, তারপর হচ্ছে মানে যত এই পাশটা দিয়ে, মানে সিথির মোড় থেকে আপ টু পুরো একদম হাওড়া অবধি সবটাই ঘুরে ফেলেছি। এবার রোজ আমি ওকে সত্যি বলি যে তুমি আমাকে কেন একটা ফোন করো না, নিজে থেকে তো একটু ফোন করতে পারো না, আমি তো ঠিক কাজে গিয়ে তোমাকে ফোন করি। ও আমাকে বলে বিশ্বাস করো, একে তো ঘামে আমি ফোনটা মানে ইউজই করতে পারি না, আর এক বলে যে পিউ বিশ্বাস করো আমি দাঁড়াতে পারি না। আমি মানতাম না, আমি প্রত্যেক দিন ঝামেলা করতাম যে হ্যাঁ একটা ফোন করা যায় না, এমনই ব্যস্ত থাকো যে মানে একটু দাঁড়িয়ে একটা যে ফোন করবে সেটা পারো না। বাট সত্যি বলছি, আজকে আমি নিজের চোখে দেখলাম, মানে একটু যে চা খেতে দাঁড়াবেও সেইটুকু দাঁড়াতে পারেনি। আমার খারাপই লাগছিল যে ছেলেটা সবসময় অ্যাটলিস্ট ওর বেরিয়ে একবার কি দুবারও চা খাবেই খাবে, তো পরপর কনস্ট্যান্ট 4টে থেকে 10টা অবধি কনস্ট্যান্ট অর্ডার ঢুকলো। মানে ও যে একজনকে দেওয়ার পরে একটু দাঁড়াবে সেই সময়টাই পেলো না, কনস্ট্যান্ট অর্ডার ঢুকে গেল, আর ও দাঁড়াতেও পারলো না। যাও একটু দাঁড়িয়ে চা খাচ্ছিল, কাস্টমারটা কমপ্লেন করে দিল যে ডিলে করছে। মানে সত্যি মানে তারা তো ঘরে বসে ভাবে না যে ছেলেগুলো কি করছে না করছে। সত্যি বলছো, জল খাওয়ার পর্যন্ত সময় পায় না।
মানে আমি কনস্ট্যান্ট ওকে বলছিলাম একটু জল খাও, একটু জল খাও, এবার একটু জল খাও। আমি দিচ্ছিলাম বলে খাচ্ছিল, নয়তো যে ব্যাগটা বের করে একটু জল খাবে সেইটুকু সময়ও পাচ্ছিল না। তো আমার তাদেরকেই বলার যে একটু তো মানসিকতা রাখতেই পারে না, যে ছেলেগুলো আসছে। একটা অর্ডার ছিল 11 কিলোমিটার, ও কনস্ট্যান্ট গাড়ি চালিয়েছে, কোথাও দাঁড়ায়ও নি, অথচ কাস্টমারটা ডিলে লিখে দিয়েছে। তো ও গিয়ে তাকে বলল যে আপনি কি তো দেখলেন যে আমি আসছি, তো আসতেও তো সময় লাগে। সত্যি বলছি, হাওড়ার মতো জায়গাতে ওই ওই জ্যাম, মানে গাড়িতে গাড়িতে চাপাচাপি, এত ভিড় পেরিয়ে তবুও যে আসছে, একটু তো টাইম লাগে। ওরা তো আর মানুষ, মেশিন তো নয়। তো যাই হোক, এগুলো জানি না বদলাবেও না। আর যারা এগুলো করে, সত্যি আমার পার্সোনালি মনে হয় তাদের মানসিকতা একদমই নেই। আমরাও প্রচুর অর্ডার করি, আমরাও মানে যথেষ্ট কোঅপারেট করি যে ঠিক আছে দাদা আসুন না, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। এমনও কোনো এমার্জেন্সি হলে যে মানুষ কেউ খাওয়ার অর্ডার করে সেটা আমার জানা ছিল না। যাই হোক, হয়তো মেবি হতে পারে, কিন্তু তারা তো আসছে, একটু তো সময় দেওয়া যেতেই পারে তাদেরকে। আর সত্যি বলছি যে তারা জল খাওয়ারও সময় পায় না। যদি আপনাদের মধ্যে এরকম কেউ কিছু এরকম করে থাকেন, বা যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে থাকে, তো প্লিজ, তারা সত্যি জলটুকু খাওয়ার সময় পায় না। অ্যাটলিস্ট 1 গ্লাস জলও যদি ওদেরকে দিতে পারে না এই গরমটুকুতে, অন্যান্য সময় বাদ দিন, এই গরমটাতে সে ছেলেগুলো হয়তো একটু জল খেতে পারে, একটু চা খেতে পারে। আমি বলছি না আপনি চা সাধুন, 1 গ্লাস জল, যেটা সবার বাড়িতেই কম বেশি থাকে, কম বেশি কি থাকেই। 1 গ্লাস জল, আপনাকে কোল্ড ড্রিঙ্কসও দিতে বলছি না, রসনাও দিতে বলছি না, গ্লুকন ডিও দিতে বলছি না, 1 গ্লাস জল। আজকে আমার বর বলে বলছি না, সব কটা ছেলে বা মেয়ে যারাই ডেলিভারি করে বা র্যাপিডো করছে বা যাই করছে, সত্যি এই গরমটাতে তাদের ভীষণ কষ্ট। আর সত্যি ওরা একটুও সময় পায় না, ওরা ইচ্ছা করে মানে ডিলে করে না, যে আপনার অর্ডারটা তুললো, দাঁড়িয়ে রইলো। এবার জানি না, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কারা করে না, বাট ছোটো আমি তো দেখলাম যে আমার বর করে না। তো মনটা ভালো, আমার তো খুব ভালো লাগছিলো আজকে। আমি ওর সাথে সারাটাক্ষণ ছিলাম, দেখলাম ও কী করে। আমার দিক থেকে তো আজকের পর থেকে আর ওর প্রতি কোনো অভিযোগ নেই যে ও কেন আমাকে কল করে না। বাট সত্যি এটা এক একজন দেখে খারাপ লাগে, যে তাদেরকে একটু বুঝলোই না, অথচ তাদের নামে একটা কমপ্লেন মেরে দিল। কিছুই না, ওদের অ্যাকাউন্টটাতে একটু চোট পড়ে। আমার বড় যথেষ্ট রেটিং ভালো, সেই জায়গাগুলোতে নষ্ট হয়। ঠিক আছে, চলো, গুড নাইট। আজকে আমি তো খুব ভালোভাবে সময়টা কাটালাম, অনেক কিছু দেখলাম। আসলে আমার মানে আয়ত্তটা হচ্ছে বাড়ি থেকে আমার হসপিটাল অবধি, হসপিটাল থেকে বাড়ি, আর ওর সাথে এদিক ওদিক ঘোরা। তার বাইরে জগতে কি হয় না হয় সত্যি রাস্তায় না বেরোলে দেখা যায় না, বোঝা যায় না। ঘর থেকে বসে অনেক কিছু আর্গুমেন্ট করা যায়, তো আমি তো দেখে নিলাম। তো আমি আর এরকম কিছুই করব না। আর আমি চেষ্টা করব, আমি যখনই ডেলিভারি মানে কোনো কিছু মানে অর্ডার করব, তো এই গরমটাতে অ্যাটলিস্ট কেউ এলে আমি 1 গ্লাস জল তো অবশ্যই সাধবো। সে খাক বা রিফিউজ করুক, আমার দিক থেকে আমি এটুকু করবই। এটা আমার কাছে আমার প্রমিস যে আমি এটা করবই। তোমরাও যদি পারো একটু করো, ছেলেগুলোকে 1 গ্লাস জল, ওরাও খুশি হয়ে যাবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।